আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে দেখেন আমাদের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। এটা ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাস পড়ে গেছে। তারপরও দেখেন বৃষ্টি হওয়ার সময় ঝড় হচ্ছে, মনে হচ্ছে যে জ্যৈষ্ঠী মাস, আষাঢ় মাস, আমের সময় এরকম ঝড় হচ্ছে। তারপরও আমরা কিছুই মনে করিনি, কারণ সারাদিন যে গরম যায়, রোদ উঠলেই মনে হয় যে এতই গরম গরম, গরমের জন্য আমরা কিছুই করতে পারতেছি না। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না। আল্লাহর কি রহমত দেখেন, এত গরম, গরমের পরে আবার কি ঠান্ডা বাতাস আর বৃষ্টি দিয়ে দিল। তো আল্লাহর উপরে আর কিছু নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সব কিছুর মালিক। তাই আমি আবার বাইরে ঘোরাফেরা করলাম আর একটু ভিডিও করলাম যে আল্লাহর রহমতের কি নাজরানা, এরকম হয়তো আর কোথাও কিচ্ছুতেই মিলবে না। ফ্যানের বাতাস যতই খান, কিন্তু আল্লাহর বাতাসের মতো আর জীবনেও আপনার শরীর জুড়াবে না। তাই বাতাস খাওয়ার পর দুপুর প্রায় হয়ে এসেছে, রান্না করতে হবে দুপুরবেলা। তাই আমি ভাবলাম যে আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, কয়েকদিন রোদ গরম গেল, তো একটা ভালো কিছু রান্না করি, মজা করে সবাই মিলে খাবো। এই ভেবে আমি রান্নাঘরে কি করব জোগাড় নিতেছিলাম। আর এই তো টিপটিপ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেল। তাই আমার স্বামী বলতেছিল যে একটু ভালো মন্দ কিছু রান্না করো। তো ঘরে একটু আটা ছিল, আবার ব্রয়লারের মাংস ছিল ফ্রিজের মধ্যে, তাই বের করলাম আর পিঠা বানালাম। যেমন দেখেন আমাদের এই গ্রাম অঞ্চলে, গ্রামে সবচেয়ে মাংসর সাথে পিঠা খেতে ভালোবাসি, সাতপুতি, চিতই। কিন্তু আজকে আমি সাতপুতি পিঠা বানাচ্ছি। আর এই ব্রয়লারের মাংস কয়েকটা আলু দিয়েছি, দিয়ে রান্না করছি আমাদের মতো করে, আমরা রান্না করছি। এখন কেমন হয়েছে খাওয়ার পরে বুঝবো। তো আপনারা কেমন করে রান্না করেন জানি না। তো সাতপুতি পিঠা বানাচ্ছি দেখেন অনেকগুলা, 2বার খাওয়া যাবে আমাদের। মানে অনেক দিন পরে পিঠা করলাম, তো ওতে বেশি করে করলাম একটু, যে দুপুরেও খাবো রাত্রেও খাবো, রাত্রে আর রান্না করব না। এইভাবে আমি একটু বেশি করে করছি। আজকে পিঠাগুলো এত সুন্দর হয়েছে, মানে খুব মনোযোগ দিয়ে রান্না করছিলাম মনে হয়, এই জন্য আজকে পিঠাগুলো একদম সুন্দর হয়েছে। অন্যান্য দিন পিঠা খারাপও হয়, ভালো হয় না, কিন্তু অনেক দিন পর আজকে করলাম, তারপরও খুব সুন্দর পিঠা হয়েছে। একবারে নিচে উপরে সমান সুন্দর ফুলে ফুলে গেছে। এই যে শেষ, আর একটু আটা লেগে আছে। আমি ভাবলাম যে দিব কি দিব না, এদিকে সময় শেষ, 2টা প্রায় বেজে গেল। খাওয়ার জন্য আমার স্বামী খালি ডাকতেছে হয়নি হয়নি। আমি বলতেছি হয়ে গেছে, এই তো আনছি, বসো। এগুলো গোসল টোসল করে রেডি হয়ে বসে আছে, এই জন্য আমি খাবার নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি।